যে অঙ্কটা করব সেটা হচ্ছে অনুশীলনী 1.3 এর 10 এবং 11 নম্বর অঙ্কটি আমি করব। এর আগের অঙ্কগুলো আমি আগের পর্বে করেছি, তো আমি এই পর্বে অনুশীলনী 1.3 এর 10 এবং 11 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 17। চলো দেখি 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তো আমরা জানি এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তারপরে যদি দ্বারা বিভাজ্য বা দিয়ে বিভাজ্য এই কথাটি থাকে তাহলে সেটা আমাদের লসাগু করতে হবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, তাই না, 12, 15, 20 এবং 35 এর লসাগু। 35 এর সমান লসাগু এর সমান, এই কথাটা আমরা লিখব। এরপর আমরা লসাগু শুরু করব। 12 এটা আমরা লসাগু করব। চলো আমরা লসাগু করি। 2 দিয়ে ভাগ করলে 6, 15কে ভাগ করা যাচ্ছে না, 20কে 2 ভাগ করলে 10, 35কে ভাগ করা যাচ্ছে না। এরপরে আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে পাবো 3, এখানে 15, এখানে পাবো 5, এখানে 35। এরপর আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 একে 3, 3 5 15, 5 করা যাবে না, 35ও করা যাবে না। এরপরে আমরা 5 দিয়ে ভাগ করব। 1 আছে, 5 একে 5, 5 একে 5, 5 সাথে 35। এখন আমরা এখানে লসাগুটা লিখব। লসাগু আমরা পাচ্ছি হচ্ছে 2 গুণ 5, এরপরে সর্বশেষে আছে 7। ঠিক আছে, চলো এটা আমরা গুণ করি। 2 গুণ হচ্ছে অর্থাৎ 420। আমরা লসাগু পাচ্ছি 420। তো আমরা বলেছি যে এটা লসাগুই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এটা আমরা আগে বলে নিয়েছি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত এর লসাগু। ঠিক আছে, কিন্তু আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে 4 অঙ্কের, কিন্তু আমরা লসাগু যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে 3 অঙ্কের। ঠিক আছে, তাহলে হচ্ছে না, আমাদের দরকার 4 অঙ্কের। ঠিক আছে, 4 অঙ্কের করতে গেলে এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা এখন লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লিখে কয়টা শূন্য? 1 লিখে 3টা শূন্য। ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 1 লিখে 3টা শূন্য। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যে লসাগু যেটা পেয়েছি এটা দিয়ে আমরা এই 1000কে এখন আমরা ভাগ করব। ঠিক আছে, আমরা 420 দিয়ে আমরা 1000কে ভাগ করব। এটার ভিতরে 2 বার যাবে, 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে আমরা ভাগশেষ পাবো 0, 6, 1, ভাগশেষ পাবো 160। ঠিক আছে, এখন আমরা আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা বের করব। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে লিখবো 1000। 1000 থেকে এখন যদি আমরা এই ভাগশেষটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু সেটা আবার 3 অঙ্ক হয়ে যাবে। কাজে আমাদের বিয়োগ করা যাবে না, আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, আমরা কত যোগ করব? আমাদের ভাজক হচ্ছে 420। এই 420 থেকে ভাগশেষটা বাদ দিলে যেটা থাকবে সেটাই আমরা যোগ করব। ঠিক আছে, 1000, 420 থেকে যদি আমি 160 বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 260 পাচ্ছি। তাহলে আমাদের এখানে হবে যোগ করলে 1260। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেলাম 1260। এভাবে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। অঙ্ক 11 নম্বর। তো 11 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। ঠিক আছে, তো আমরা জানি এইখানে কয়েকটি সংখ্যা দেওয়ার পর যদি দিয়ে ভাগ দ্বারা ভাগ এই কথাটি থাকে তাহলে আমাদের লসাগু করে সমাধান করতে হয়। তো চলো আমরা লসাগু করি। তারপরে দেওয়া আছে 30 আর দেওয়া আছে 36। তো ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু করে ফেলি। 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 8, এখানে পাবো 12, এখানে পাবো 15, এখানে পাবো 18। ঠিক আছে, এরপর আবারও 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাবো 4, এখানে পাবো 6, 15কে ভাগ করা যাবে না 2 দিয়ে, 18কে ভাগ করলে 9। আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 15কে ভাগ করা যাবে না, 9কেও ভাগ করা যাবে না। এরপর আমরা 3 দিয়ে ভাগ করব, 2কে ভাগ করা যাচ্ছে না, 3 একে 3, 3 5 15, 3 তিরিকা 9। এরপর আর ভাগ করা যাচ্ছে না, এখানে আমরা লসাগুটা লিখব। অতএব লসাগু
তো এখানে কি কি আছে, এখানে 2 আছে 3 বার, এরপরে আছে 3, তারপরে আছে আবারও 2 এবং সবার শেষে আছে 5 এবং 3। এটা যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 12, 3 8 24, 24 দুগুণে 48, আর পুরোটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটরে তাহলে আমরা পাবো 720। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করে যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে 3 অঙ্কের, কিন্তু আমাদের বের করতে হবে 5 অঙ্কের। ঠিক আছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আগে আমরা লিখে ফেলি। এখানে আমরা লিখব, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ঠিক আছে, এখানে আমরা লিখব, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 5টি 9, 5টি 9 আমরা লিখে ফেলব। এখন আমাদের কাজ হচ্ছে এই 5টি 9 অর্থাৎ যে সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 5 অঙ্কের সেটাকে আমরা এই লসাগু দিয়ে ভাগ করব। ঠিক আছে, চলো আমরা ভাগ করি। 720 দিয়ে আমরা ভাগ করব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। ঠিক আছে, এখানে আমি 1 দিলাম, একবারই আমরা 720 দিয়ে এই বৃহত্তম সংখ্যাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব, একবার যাবে। তাহলে এখানে পাবো 720, বিয়োগ করলে আমরা এখানে পাবো 9, এখানে পাবো 7, এখানে পাবো হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এই 9 যদি নামাই তাহলে এখানে আমরা 3 বার নিতে পারবো। 3 0 0, 3 দুগুণে 6, 3 সাথে 21, বিয়োগ করলে 9, এখানে পাবো 3, এখানে পাবো 6। পরের সংখ্যাটা নামাই, তাহলে এখানে আমরা 8 বার নিতে পারবো। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 7 56 আর 1 হচ্ছে 57, বিয়োগ করলে 9, 3, 13 থেকে 7 গেল 6, আর তাহলে এটা পাচ্ছি আমরা ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারবো, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, এটা থেকে আমরা ভাগশেষটা বিয়োগ করি। আমাদের ভাগশেষ কত আছে? 639। 639, এটা আমরা ভাগশেষটা বিয়োগ করে দিলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর এরপরে আছে 2টা 9। ঠিক আছে, আচ্ছা যেহেতু বলছে এখানে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তাহলে এর সাথে আবার আমাদের 10 যোগ করে দিতে হবে। এর সাথে আমাদের 10 যোগ করে দিতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9 9 3 7 0, অর্থাৎ 99 370। এটাই কিন্তু আমাদের নির্ণীয় বৃহত্তম সংখ্যা।